আসসালামু আলাইকুম। আজ 13ই মার্চ বিশ্ব কিডনি দিবস। কিডনিকে সুস্থ রাখতে কিছু আমাদের করণীয় আছে। এটা নিয়ে আমি কথা বলবো। আমি পুষ্টিবিদ জাহান ডরিন, কর্মরত আছি বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার এবং লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে। কিডনিকে সুস্থ রাখতে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং অসুস্থ অবস্থায় যেমন আমাদের জ্বর হয়, বমি, ডায়রিয়া, এই সময় কিন্তু আমাদের পানির চাহিদাটা কিন্তু বেড়ে যায়। তার সাথে আমাদের এখন তো রোজার মাস, ইফতারে আমাদের ভাজা পোড়া জাঙ্ক ফুড যখন আমরা প্রসেস ফুড যখন আমরা খাই, তখন কিন্তু আমাদের ডায়রিয়া বমি এগুলোর সম্ভাবনা বেশি বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের পানির চাহিদাটা কিন্তু বেড়ে যায়। তখন আমাদের পর্যাপ্ত পরিমাণ যে 8 থেকে 10 গ্লাস, তার থেকে আরো বেশি পরিমাণে পানি আমাদের খেতে হবে। সেকেন্ডলি আমাদের সুষম খাদ্যাভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। আমাদের যে একদম সঠিকভাবে ডায়েট ওয়াইজ আমাদের শরীরের জন্য যতটুকু খাবার প্রয়োজন সে অনুযায়ী আমাদের সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। এবং আমাদের ঘুমের যে পর্যাপ্ত পরিমাণে যেমন হচ্ছে 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাতে হবে। আর এখন যেহেতু ইফতার রোজার সময়, আমাদের হচ্ছে ইফতারের পর থেকে আমাদের যেহেতু দিনের বেলা আমাদের কোনোভাবে হাঁটা সম্ভব না, হাঁটা উচিতও না, বিকেলবেলা থেকে একদমই হাঁটবেন না। কিন্তু আমাদের তারাবির পরে যখন হচ্ছে আমাদের 30 থেকে 40 মিনিট হাঁটবেন, বা সম্ভব হলে সকালবেলা হচ্ছে আমাদের সকালে ভোরের দিকে আমরা হাঁটতে পারি 30 থেকে 40 মিনিট। আমার কাছে অনেকে আসেন, আমি কিডনি পেশেন্ট অনেক দেখি, তাদের একটা কমন ব্যাপার যে কিডনি রোগীরা কি রোজা রাখতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই রাখতে পারবেন, তবে স্টেজ 1, 2, 3 যারা আছেন তারা অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী রোজা রাখতে পারবেন। তাদের ক্ষেত্রে কি হয়, তারা এখন যেহেতু হচ্ছে বেসনের তৈরি, মানে আমাদের কোনো পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো আমরা অ্যাভয়েড করবো টোটালি। কারণ আমাদের সেকেন্ড প্রোটিন ডাল থেকে যে আমরা যেটা পাচ্ছি সেটা একদমই আমরা হচ্ছে অ্যাভয়েড করব। আর আমরা সেক্ষেত্রে ইফতারে আমরা দই চিরা রাখতে পারি, এবং হচ্ছে শরবত, যদি ডায়াবেটিস থাকে সাথে, তাহলে শরবত আমরা চিনির পরিমাণটা একটু কমিয়ে রাখবো। ফ্রেশ যেগুলো লো পটাশিয়াম যুক্ত হচ্ছে ফল, সেই ফলের জুস আমরা খেতে পারি। তারপর সাথে কিন্তু আমরা হচ্ছে যদি পটাশিয়াম লেভেলটা যদি ঠিক থাকে, তাহলে হচ্ছে ওখানে খেজুর পরিমাণটা একটা খেজুর আমরা রাখতে পারি। যদি দেখবো যদি পটাশিয়াম পরিমাণটা বেশি থাকে, তো আমরা খেজুরটা অ্যাভয়েড করব। আর এই ছাড়া কিন্তু আমরা হচ্ছে ভাত বা রুটি পোর্শন অনুযায়ী আমরা খেতে পারবো। সাথে সবজি আমরা রাখতে পারি, দই রাখতে পারি। দই একটা প্রোবায়োটিক, এটা ভালো একটা হচ্ছে ফুড হিসেবে এটা থাকতে পারে। আর আমরা ইফতারের পরে সন্ধ্যা রাত, কারণ আমরা সবসময় টার্গেট করব যে আমাদের ব্রেকফাস্ট, যে আমরা রেগুলারলি যেটা খেতাম, আমরা ব্রেকফাস্ট বা বিকাল যে স্ন্যাক্সটা আমরা খেতাম, মিড মর্নিং স্ন্যাক্স, এই তিনটা মিলেই আমরা হচ্ছে ইফতারটা করব। আর আমরা রাতে যে হচ্ছে যে খাবারটা খাবো, সেই রাতের খাবারটা আমাদের চলে যাবে সন্ধ্যা রাতে। আর আমরা দুপুরে যে খাবারটা খাবো, সেই দুপুরে খাবারটা যাবে আমাদের সেহরিতে, কারণ সেহরিটা আমাদের একটু ভালোভাবে আমাদের খেতে হবে। সন্ধ্যা রাতে আমি একটু লাইট খাবার আমরা খাবো। ভাত বা রুটি হলো খুব পোর্শন ওয়াইজ আমাদের নিতে হবে, বা সুজি বা সাগু, দুধ ছাড়াও কিন্তু আমরা এটা খেতে পারি। সাথে হচ্ছে আমাদের ডিনার, এরপর আমাদের চলে যাবো আমরা সেহরিতে। আমাদের ভাতের, যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে একটু প্রোটিনের একটু রেস্ট্রিকশন থাকে, তো 1, 2, 3 স্টেজের ক্ষেত্রে প্রোটিন খুব একটা বেশি আসে না, খুব একটা বেশি রেস্ট্রিকশনও পড়ে না। তাদের ক্ষেত্রে আমরা 2 পিস হচ্ছে মাছ অথবা মাংস, তার সাথে হচ্ছে সবজি, সাথে হচ্ছে আমরা ভাতের একটা পোর্শন আমরা নিতে পারি, সাথে আমরা দই বা দুধের পোর্শন একটা নিতে পারি।